একটি আধুনিক শহর, যেখানে বড় বড় বিল্ডিং আর ফ্লাইওভারে ঢাকা ছিল। সেখানে বাস করত এক ছোট্ট ছেলে। তার নাম রাজু। সে ছিল খুব কৌতূহলী এবং সবসময় নতুন কিছু জানার চেষ্টা করত। রাজুর বাড়ি ছিল শহরের এক শান্ত পাড়ায়, যেখানে সে তার মা বাবার সঙ্গে থাকত। সে ছোটবেলা থেকেই প্রযুক্তি ভালোবাসত এবং সবকিছু ভেঙে আবার জোড়া লাগানোর শখ ছিল। একদিন সে তার স্কুল থেকে ফিরছিল। হঠাৎ সে রাস্তার পাশে কিছু একটা পড়ে থাকতে দেখল। কাছে যেতেই সে আবিষ্কার করল একটি ভাঙাচোরা রোবট রাস্তার ধারে পড়ে আছে। রোবটটির গায়ে অনেক স্ক্র্যাচ ছিল, চোখের বাতিগুলো ঝাপসা হয়ে আসছিল। রাস্তার ধারে শুকনো পাতায় ঢাকা পড়েছিল রোবটটি, যেন বহুদিন ধরে সেখানে পড়ে আছে। রোবটটি রাজুকে দেখে কিছু একটা বলার চেষ্টা করছিল, কিন্তু কিছুই বলতে পারল না। রাজু বুঝতে পারল রোবটটি তার কাছে সাহায্য চাইছে। রাজু রোবটটিকে বাড়িতে নিয়ে গেল। সে নিজের ব্যাগ নামিয়ে রোবটটিকে কষ্ট করে তুলে নিল। সে অনেক কষ্ট করে সারা রাত ধরে রোবটটিকে ঠিক করার চেষ্টা করল। রাজুর ছোট্ট ঘরে অনেক পুরনো যন্ত্রাংশ ছিল, যেগুলো দিয়ে সে খেলনা মেরামত করত। সে স্ক্রু ড্রাইভার নিয়ে রোবটের আলাদা অংশগুলো শক্ত করল, কিছু নতুন তার লাগালো, আর রোবটের ভেতরের অংশগুলো পরিষ্কার করল। অনেক চেষ্টার পরে হঠাৎ রোবটটি চালু হয়ে গেল, আর তার চোখ দুটো উজ্জ্বল আলোতে জ্বলে উঠল। হালকা শব্দ করে তার ধাতব হাত নড়ালো, তারপর সে ধীরে ধীরে উঠে বসল। রোবটটি বলে উঠল, ধন্যবাদ ছোট্ট বন্ধু, ধন্যবাদ ছোট্ট বন্ধু, তুমি আমাকে সাহায্য করেছ। রাজু অনেক খুশি হলো আর বলল, তোমাকেও ধন্যবাদ। রাজু তার কি হয়েছিল জানতে চাইলে রোবটটি বলল, আমাদের গ্রহে অনেক যুদ্ধ হচ্ছে আর আমার পরিবারের সকলে মারা গেছে। আমি পালিয়ে এখানে এসেছি। রোবটের কণ্ঠে যেন কষ্টের ছোঁয়া ছিল। রাজু রোবটের নাম জানতে চাইল। রোবটটি বলল, তুমি আমাকে রোবো বয় বলে ডাকতে পারো। রোবো বয় আর রাজু সারা রাত ধরে অনেক গল্প করল। তারা দুজনে বন্ধু হয়ে গেল। রাজু তাকে তার পরিবারের কথা বলল, তার স্কুলের কথা বলল, এবং কেমন করে সে সবসময় নতুন কিছু শেখার চেষ্টা করে তাও বলল। এরপর রোবো বয় আর রাজু শহরের বিভিন্ন মানুষের সাহায্য করতে শুরু করল। কারো ব্যাগ হারিয়ে গেলে সেটা খুঁজে দিত, বৃদ্ধ লোকদের রাস্তা পার হতে সাহায্য করত, আর ছোটদের পড়াশোনায় সহায়তা করত। ধীরে ধীরে শহরের মানুষ তাদের চিনতে শুরু করল। একদিন শহরে একটি বড় ঝড় আসলো। কালো মেঘে আকাশ ঢেকে গেল, বাতাসের বেগ বাড়তে লাগলো, আর প্রবল বৃষ্টি শুরু হলো। অনেক গাছ উপড়ে পড়ল, বিদ্যুৎ চলে গেল, আর অনেক মানুষ সমস্যায় পড়ল। রাজু আর তার রোবট তখন বেরিয়ে পড়ল মানুষদের সাহায্য করতে। রোবটটি তার শক্তিশালী বাহু দিয়ে গাছ সরালো, আটকে পড়া মানুষদের উদ্ধার করল, এবং যেখানে বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল সেখানে আলো জ্বালিয়ে দিল। শহরের সবাই রোবটটিকে ভালোবেসে ফেলল। তারা বুঝতে পারল, এই রোবট শুধু ধাতব এক যন্ত্র নয়, বরং একটি সাহায্যকারী বন্ধু। পরের দিন শহরের সবাই মিলে একটি ঝঙ্কালো অনুষ্ঠানের আয়োজন করল এবং তার নাম দিল দয়ালু রোবট। বড় বড় ব্যানারে তার নাম লেখা হলো, শিশুরা উল্লাস করল, এবং সবাই তাকে কৃতজ্ঞতা জানালো। রাজু হাসল এবং বলল, তুমি শুধু একটি যন্ত্র নও, তুমি আমাদের সকলের বন্ধু। গল্পের শেষে আমরা দেখতে পাই রোবো বয় আর রাজুকে। তারা দুজনে প্রতিশ্রুতি দিল এভাবেই তারা শহরের মানুষদের সাহায্য করবে। ভবিষ্যতে আরও অনেক মানুষের জীবন বদলাবে তারা।